আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এইমাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো বাংলাদেশ আজ এক হাড় হিম করা রাজনৈতিক ভূমিকম্পের সাক্ষী। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই মে মাসে কি তবে রাজকীয় বেশে দেশে ফিরছেন শেখ হাসিনা? এরই মধ্যে এক বিস্ফোরক খবর, আইনি প্রক্রিয়ায় কি তবে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে ড ইউনূস সহ এনসিপি নেতাদের? কেন হঠাৎ ওলটপালট হয়ে গেল সব প্রশাসনিক সমীকরণ? আর পর্দার আড়ালে চলা এই দানবীয় দাবার চালের আসল রহস্য কি? আগামীর ক্ষমতা দখলের এই রোমকর্ষক সত্য জানতে ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরও জানাবো, স্থানীয় নির্বাচন সময়মতো না হলে রাজপথে নামবে জনগণ। সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি দিলেন সেলিম উদ্দিন। রাজনৈতিক অঙ্গনে শুরু তুমুল আলোচনা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো বাংলাদেশ আজ এক অভাবনীয় রাজনৈতিক মোড় আর সব আন্তর্জাতিক সমীকরণ ওলটপালট করে দেওয়া এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে থাকল। আজ সবথেকে বড় ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আজ এক বিশাল অগ্নিকাণ্ড ঘটেছে, যখন খবর ছড়িয়ে পড়েছে যে এই মে মাসেই সরাসরি দেশে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা। কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্র থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর ও শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এক বিশেষ প্রোটোকলের মাধ্যমে তালি প্রত্যাবর্তন নিশ্চিত করা হয়েছে, যা মুহূর্তের মধ্যে পুরো রাষ্ট্রযন্ত্রকে স্তব্ধ করে দিয়েছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রাজধানীর প্রতিটি মোড়ে এবং সাধারণ মানুষের মনে এক বিশাল আতঙ্ক আর বিস্ময় সৃষ্টি হয়েছে। কিন্তু সবথেকে বড় ধামাকা আর আসল রোমাঞ্চকর খবর হল, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস এবং এনসিপি নেতাদের ভবিষ্যৎ নিয়ে শুরু হওয়া তোলপাড়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের সাথে সাথেই শুরু হতে যাচ্ছে এক বিশাল আইনি লড়াই, যেখানে ড ইউনূস সহ এনসিপি নেতাদের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ এনে ফাঁসির দাবি তোলা হচ্ছে। খবর পাওয়া যাচ্ছে যে পর্দার আড়ালে এমন কিছু নথিপত্র এবং প্রমাণ তৈরি করা হয়েছে, যা বর্তমান প্রশাসনের জন্য এক চরম অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হতে পারে। হঠাৎ করে এই নাটকীয় পরিবর্তন এবং শীর্ষ নেতৃত্বের এমন গোপন মুভমেন্ট পুরো দক্ষিণ এশিয়ায় এক বিশাল তোলপাড় সৃষ্টি করেছে। এই রহস্যময় পট পরিবর্তন আর শেখ হাসিনার ফেরার নেপথ্যে আসলে কোন ভয়ঙ্কর ও রোমহর্ষক সত্য লুকিয়ে আছে, আজ তার সব গোপন তথ্য আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের শাসন ব্যবস্থা আর আগামীর ক্ষমতা দখল নিয়ে সবথেকে বড় ঘোষণা হতে যাচ্ছে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা এবং রাজনীতির নীতি নির্ধারণী মহল থেকে পাওয়া অত্যন্ত শিউরে ওঠার মতো তথ্য অনুযায়ী এই রাজনৈতিক চালটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি এক সুপরিকল্পিত দাবার চাল। বিশ্বস্ত সূত্র বলছে, পর্দার আড়ালে চলা অনেক গোপন সমঝোতা এবং বিশেষ শক্তির গ্রিন সিগন্যালের ফলেই শেখ হাসিনার এই ফেরার পথ প্রশস্ত হয়েছে, যা এনসিপি এবং বর্তমান শক্তিগুলোকে এক চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই হঠাৎ ঘটে যাওয়া ঘটনা প্রবাহ প্রমাণ করছে যে বাংলাদেশের রাজনীতি এখন আর কেবল সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সরাসরি এক আঞ্চলিক আধিপত্যের লড়াইয়ে রূপ নিয়েছে, যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে। গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ড ইউনূসকে ঘিরে এই কঠোর অবস্থান আসলে ক্ষমতার ভারসাম্য লণ্ডভণ্ড করে দেওয়ার একটি সুগভীর মাস্টার প্ল্যান হতে পারে। নথিপত্র অনুযায়ী এই নতুন সমীকরণ আসলে ক্ষমতার মসনদে এক বড় ধরনের ওলটঘটে ইঙ্গিত দিচ্ছে, যা আগামী রাজনৈতিক মানচিত্রকে মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। আজ দুপুর হতেই যখন শেখ হাসিনার ফেরার তারিখ এবং ড ইউনূসের শাস্তির বার্তা রাজপথে ছড়িয়ে পড়ে, তখন থেকেই প্রশাসনের অন্দরমহলে চরম আতঙ্ক আর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই খবর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক চূড়ান্ত সতর্কবার্তা, যা প্রমাণ করছে যে ক্ষমতার খেলায় যে কোনো সময় বড় ধরনের পরিবর্তন শুরু হতে পারে। রাজধানীর প্রতিটি মোড়ে আজ একটাই আলোচনা, কেন হঠাৎ এই মে মাসকেই বেছে নিলেন শেখ হাসিনা, আর এর ফলে দেশের ভাগ্য কোন দিকে যাবে? প্রশাসনের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, এই বিশাল পরিবর্তনের খবর পাওয়ার পর থেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা এখন তড়িঘড়ি করে তাদের ভবিষ্যৎ অবস্থান পরিবর্তন করার কথা ভাবছেন। শেখ হাসিনার এই অভাবনীয় প্রত্যাবর্তন আর এনসিপি নেতাদের বিপদের নেপথ্যের সব অন্ধকার সত্য আজ জাতির সামনে উন্মোচিত হল। আপনারা কি মনে করেন, এই নতুন মেরুকরণ কি দেশের রাজনীতির মোড় চিরতরে ঘুরিয়ে দেবে? আপনাদের মূল্যবান মতামত নিজের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবা আডিপিকে ভিডিওতে এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে আয়োজন না করলে জনগণ মাঠে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা সেলিম উদ্দিন। তিনি বলেছেন, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য সময়মতো স্থানীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মানুষ দীর্ঘদিন ধরে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। তাই নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা বা বিলম্ব জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সেলিম উদ্দিন বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনগণের সরাসরি সেবার সঙ্গে জড়িত। কিন্তু দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় অনেক এলাকায় জনপ্রতিনিধিত্ব সংকট তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, অতীতে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে মানুষের আস্থা নষ্ট হয়েছে। তাই এবার জনগণ একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। তিনি আরও বলেন, সময়মতো নির্বাচন আয়োজন করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। যদি নির্ধারিত সময়ে স্থানীয় সরকার নির্বাচন না দেওয়া হয়, তাহলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। কারণ জনগণ এখন তাদের ভোটের অধিকার আদায়ে অনেক বেশি সচেতন। সেলিম উদ্দিন বলেন, শুধু জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকার নির্বাচনও সমান গুরুত্বপূর্ণ। ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচন সঠিক সময়ে না হলে স্থানীয় প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, জনগণের মতামতকে সম্মান করতে হবে এবং নির্বাচন নিয়ে কোনো ধরনের গড়িমসি করা যাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দেশে নির্বাচন ইস্যু এখন অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যেই দ্রুত ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে আসছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য নির্দিষ্ট আইন ও বিধিমালা রয়েছে। তবে রাজনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক সিদ্ধান্তের কারণে অনেক সময় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা ও বিতর্ক তৈরি হয়। এদিকে সেলিম উদ্দিনের এমন বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সমর্থকরা বলছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সময়মতো নির্বাচন প্রয়োজন। অন্যদিকে সমালোচকরা বলছেন, রাজনৈতিক চাপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত। তবে নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি যে দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে, তা এখন স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে।